একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের ইমান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। জোরে বলেন ঠিক কিনা? একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। হতে যদি পারো নবীজির আশিক, পুলসিরাতে পার হয়ে যাবে ঠিক, ঠিক কিনা? হতে যদি পারো নবীজির আশিক, পুলসিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো তৈরি রেখো, কোরআনী জীবন বিধান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মুসলমান ভাইরানে আমার, মানুষের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম যখন শয়তানের প্ররোচনায় পড়ে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে যখন দুনিয়াতে আসলেন, কাঁদতেছিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামানিত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, ও পয়গম্বর আদম, তুমি যখন দুনিয়াতে যাচ্ছ তুমি আফসোস করিও না, কোনো টেনশন করিও না। আমার পক্ষ থেকে একটি গাইডলাইন আসবে, যারা আমার এই গাইডলাইনকে ফলো করবে আবার ওই সুখের জান্নাতে তারা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আর যারা এই কোরআনকে বর্জন করবে, কোরআনের বিপক্ষে চলে যাবে, কোরআনের পক্ষে থাকবে না, আলেম ওলামাদের পক্ষ থাকবে না, মাদ্রাসার পক্ষে থাকবে না, কোরআন যেখান থেকে পাওয়ার হাউস যেটা কোরআনের, এই মাদ্রাসার বিরোধিতা করে এমন মানুষ সমাজে আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার এই কোরআনকে বর্জন করবে, জিকির শব্দের অর্থ অনেকগুলো। এখানে জিকির মানে হলো হুয়াল কোরআন,
যারা কোরআনকে বর্জন করবে, কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাক বলেন তাদের জীবনটা হয়ে যাবে অশান্তিতে ভরপুর। বলেন নাউযুবিল্লাহ। শান্তি দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার পদ্ধতি যিনি বলেছেন তিনি আমাদেরকে। আল্লাহর দেওয়া সেই পদ্ধতি অনুযায়ী যদি আমরা আল্লাহর গাইডলাইন ফলো করে চলতে পারি, জীবনে শান্তি আসবে। নচেত পৃথিবীর সকল মানুষ যদি কোনো মানুষকে, কোনো দেশকে, কোনো সমাজকে শান্তি দিতে চায়, শান্তি কিন্তু কেউ দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যদি কোনো জনপদের অধিবাসী পরিপূর্ণভাবে ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, মানে আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকে, আদেশ কিছু বিষয়গুলো পালন করে, আল্লাহ পাক বলেন আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকি, আসমানকে আমাদের জন্য নিয়ন্ত্রণ করে দিবে, জমিনকে আমাদের নিয়ন্ত্রণ করে দিবে কে? আজকে জমিনকে আমাদের নিয়ন্ত্রণে আছে, মাঝে মাঝেই নড়িয়ে অনেক বিল্ডিং পর্যন্ত ধ্বংস হয়ে গেছে, অনেক মানুষ কিন্তু নিহত হয়েছে, আহত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই আসমান জমিনের যিনি নিয়ন্ত্রণ কর্তা, আমরা যদি তার বিধান অনুযায়ী চলি, আল্লাহ পাক আমাদের জন্য আসমান জমিনকে নিয়ন্ত্রণ করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তো বলতেছিলাম যে এই অল্প জীবন যা আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, আবার আমাদেরকে ফিরে যেতে হবে। আবার কি ফিরে যেতে? না কেউ দুনিয়াতে থাকবে চিরকাল? চিরকাল থাকার জন্য আসছে। যারা কোটিপতি তারা মনে হয় একটু বেশি থাকবে, যারা পদওয়ালা আছে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার, দুনিয়ার যারা সম্মানী ব্যক্তিবর্গ, পাওয়ারফুল, এরা মনে হয় একটু বেশি দিন থাকবে। এরকম কি না? যার সময় হয়ে যাবে আজরাইল কিছুই দেখবে, পাওয়ারফুল না পাওয়ারলেস এরকম ব্যক্তির কোনো বিবেচনা করা হবে। এই জন্য এই সামান্য সময়ের হায়াত, পূর্ববর্তী উম্মতের হায়াত ছিল বেশি, আমাদের হায়াত অল্প কিছু সময় আল্লাহ পাক দান করেছেন। এই অল্প হায়াত যেন মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, আমাদের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। মুসলমান ভাইরা আমার, এই সামান্য সময়কে যারা মূল্যায়ন করবে, যারা আল্লাহর দেওয়া গাইডলাইন অনুযায়ী চলবে, আল্লাহ পাক তাদেরকে আবারকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। মুসলমান ভাইরা আমার, আর যারা আল্লাহর দেওয়া গাইডলাইন মানবে না, দুনিয়ার যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, মৃত্যুর সঠিক সময় আসলে তার সেই জায়গায় মৃত্যু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই গত বৃহস্পতিবারে গাইবান্ধা আমার মাহফিল ছিল। নাটোর থেকে এসে দত্তবাড়ি জামিল শপিং সেন্টারের ওখানে নেমে আমি নাস্তা করছি। ইতিমধ্যেই এই রওশন শাহ মাদ্রাসা, যেটা 4 তলা বিল্ডিং, আমি ওখানে আগে শিক্ষকতা করতাম, বগুড়া পুলিশ লাইনে নামাজ পড়াতাম, সেখানে নাস্তা করতেছি। মাদ্রাসার কমিটির সদস্যের একজন ভাই ওই রুটিওয়ালার সঙ্গে কথা বললেন। কথা বলে আমার সামনে দিয়ে হেঁটে গেলেন। আমি শুধু রুটিটা খেয়ে মাদ্রাসায় গিয়ে আশ্রয় নিছি একটু বিশ্রাম করার জন্য। মাত্র 30 মিনিটের ব্যবধানে খবর আসলো লোকটার দুনিয়াতে নাই। মুসলমান ভাইরা আমার, বর্তমান যুগের আমাদের চালচলন, চলার গতি এমন হয়ে গেছে, আমরা এমনভাবে চলতেছি মনে হয় আমাদেরকে মৃত্যু স্পর্শ করবে না। দুনিয়ার এই উন্নতির যুগের মধ্যে এমন ভাবটা আমরা ধরেছি, সব কিছু নিয়ে চিন্তা করার সময় আছে, শুধু পরকাল নিয়ে চিন্তা করার সময় আমাদের নাই। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার সামান্য সুখের জন্য এই 60 বছর হায়াত, বাকি 30 বছর কিভাবে আমার জীবনটা সুখময় হবে, কিভাবে আমি শান্তিতে কাটাবো, এর প্রস্তুতি নিতেই, লেখাপড়া করতে 25 বছর 30 বছর শুধু প্রস্তুতি নিতেই একজন মানুষের সময় কেটে যায়। জোরে বলেন ঠিক কিনা? বাকি জীবনটা সুখে কাটাবে। 60 বছর হায়াতের 30 বছর শুধু প্রস্তুতি নিতেই গেল, বাকি যেই 30 বছর একটু আরাম আয়েশের মধ্যে থাকবে,
তাও তো নিশ্চয়তা নাই, স্থির নাই, নিশ্চয়তা নাই চিরকাল থাকবে কিনা এরকম নিশ্চিন্ততা নাই। অথচ যেখানে পরকালে আমাদের চিরকাল থাকতে হবে, যেখানে যাওয়ার টিকিটের তারিখ লেখা থাকবে, আসার কোনো তারিখ কিন্তু লেখা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যু যে কোনো সময় আসতে পারে, কাউকে ছাড় দেবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একজন মানুষ ছিলেন, যাকে আল্লাহ পাক শুধু মানব জাতির নেতা করেননি, মানব জাতির শুধু বাদশা বানাননি, আল্লাহ পাক তাকে জিন, দাও, দানব, পশু পাখির সব কিছুর বাদশা বানিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। বা সুলাইমা দাদো মুলকো সরওয়ারি, বা সুলাইমা দাদো মুলকো সরওয়ারি, শুধু মতি আয় খাতে মাসে দেও পরি। আল্লাহু আকবার। কবি বলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন রাজত্ব দিয়েছিলেন, যিনি মানুষ ছাড়াও অন্যান্য জীব জানোয়ার, পশু পাখির, এমনকি শক্তিশালী জিনদের পর্যন্ত আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তার ব্যাপারে কোরআনের মধ্যে অনেক আলোচনা আছে। সংক্ষিপ্তভাবে আমি একটি কথা বলে অন্যদিকে চলে যাব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কেমন রাজত্বশীল ছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে বিলকিস রানীর কথা আপনারা শুনেছেন। সেই বিলকিস রানী যখন ওনার দরবারে আসতেছিলেন, উনি তার মন্ত্রীদেরকে বললেন, এই বিলকিস রানী আমার এখানে আসতেছে, আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছে, দুনিয়ার মানুষকে আমি দৃষ্টান্ত হয়ে থাকতে চাই যে ক্ষমতা পাওয়ার পরে অহংকার নয়, বরং মানুষের হক অধিকার আদায় করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী বিলকিসের শুনেছি বিশাল বড় একটা সিংহাসন আছে, সেই সিংহাসনটা আমার এখানে এনে দিতে হবে। কে পারবে? একজন শক্তিশালী জিন দাঁড়িয়ে গেল। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ওগো পয়গম্বর সুলাইমান, আপনি যে আজকের এই মন্ত্রণালয়ে বসেছেন, আজকের এই মিটিং থেকে ওঠার আগে আগে এই সামান্য সময়ের মধ্য থেকে আমি হাজার হাজার মাইল দূরত্ব থেকে সেই সিংহাসন নিয়ে আপনার কাছে উপস্থিত করব। বলেন আল্লাহু আকবার। এই ক্ষমতাকে দিয়েছে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, কয়েক হাজার মাইল দূরের থেকে একটা সিংহাসন আনবে এত সময় লাগে? চিন্তা করছেন আপনি? কয়েক হাজার মাইল থেকে আনবে, আমাদের এত উন্নতির যুগেও অনেক সময় লাগবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কি বলেন? এত সময়ের দরকার? قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। ওগো আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান, রানী বিলকিসের সেই সিংহাসন আমি আপনার কাছে উপস্থিত করব, আপনি শুধু চোখটা বুঝবেন আর মেলাবেন, এই এক মুহূর্তের মধ্যে আমি সেটা আপনার কাছে উপস্থিত করব। বলেন আল্লাহু আকবার। এত ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। এই উপস্থিত করার সঙ্গে সঙ্গে উনি বললেন, হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। এই যে এত ক্ষমতা আমাকে আল্লাহ পাক দিলেন, এটাও একটা পরীক্ষা। কাউকে বিপদ দিয়েন, এটাও আল্লাহর পরীক্ষা। কাউকে ক্ষমতা দেন, এটাও কার পরীক্ষা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রীদেরকে নিয়ে বসে আছেন। এমন মুহূর্তে হযরতে আজরাইল আলাইহিস সালাম ওনার দরবারে আসছে মানুষের রূপ ধারণ করে। কিসের রূপ ধারণ করে? জোরে বলেন। মানুষের রূপ ধারণ করে আসছে। আসার পরে পয়গম্বর আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা হচ্ছে। কথাবার্তা বলে কিছুক্ষণ পরে হযরতে আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, সেখান থেকে তিনি প্রস্থান করলেন। কিছুক্ষণের মধ্যেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে বসা যেই সকল মন্ত্রীরা ছিলেন তাদের মধ্যে একজন বললেন, ওগো আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান, যেই লোকটা এখান থেকে চলে গেল উনি কে? বলে, ওনার পরিচয় শুনে তোমার কি লাভ? বলে, আমি এমনি শুনতে চাই। বলে, উনি হলেন আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে বললেন, ওগো আল্লাহর নবী, তার আচরণ আমার কাছে ভালো লাগলো না। কথা বলল আপনার সঙ্গে,
কিন্তু বারবার কথার ফাঁকে ফাঁকে আমার দিকে তিনি কেন যেন তাকাচ্ছিলেন, চোখটা বড় বড় করে আমার দিকে তাকাচ্ছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, এতে তোমার সমস্যা কি? উনি বললেন, আমার তো সমস্যা নাই, আমার মনের মধ্যে কেমন যেন হচ্ছে। ওগো আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান, আল্লাহ তো আপনাকে বাতাসকে নিয়ন্ত্রণ করে দিয়েছে, একটু বাতাসকে হুকুম করেন, বাতাস যেন আমাকে সমুদ্রের একটা বিভিন্ন জায়গায়, এরকমভাবে কিতাবের মধ্যে আছে মাকান আল হিন্দি, হিন্দুস্তানের একটা জায়গার মধ্যে যেন আমাকে রেখে আসে। বলেন না আল্লাহু আকবার। আমার মনের মধ্যে কেমন যেন হচ্ছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। বাতাসকে যখন আদেশ করলেন, বাতাস মুহূর্তের মধ্যে সেখানে রেখে আসলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। এরপরে পরের দিন আবার যখন মালাকুল মাউত তার কাছে আসলেন, উনি জিজ্ঞাসা করলেন, হে মালাকুল মাউত, গতকাল তো তুমি আমার দরবারে এসে আমার একজন মন্ত্রীর অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছ। কি ঢুকিয়ে দিয়েছ? ভয় ঢুকিয়ে দিয়েছ। কারণ কি? তুমি আমার সঙ্গে কথা বলতেছিলে, কিন্তু কথার ফাঁকে ফাঁকে আমার অমুক মন্ত্রীর দিকে বড় বড় চোখ করে তুমি তাকাইতেছিলে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বললেন, পয়গম্বর সুলাইমান, আমি যখন আপনার সঙ্গে গতকাল সাক্ষাৎ করতে আসি, আল্লাহ পাক আমাকে বললেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের অমুক মন্ত্রীর মৃত্যু হবে, তার মৃত্যু লেখা আছে হিন্দুস্তানের অমুক জায়গায়। আমাকে নাম ঠিকানা সব কিছু দিয়ে দিয়েছে এবং আমাকে সময়ও নির্ধারণ করে দিয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো, আমি যখন আপনাকে অন্য একটি তথ্য দেওয়ার জন্য আপনার দরবারে আসলাম, তখন দেখি ওই মন্ত্রীটা আপনার এখানে এখনো বসা আছে। বলেন না আল্লাহু আকবার। আমি হিসাব মিলাতে পারছিলাম না। এই লোকটার মৃত্যু আর কয়েক ঘন্টার ব্যবধানে হাজার হাজার মাইল দূরে, আপনার এই রাজ্য থেকে অমুক দূরে সেখানে মৃত্যু হবে, কিন্তু এখনো সে এখানে বসে আছে। কিন্তু আল্লাহর হুকুম, বুঝে আসুক আর না আসুক মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি অবাক হয়ে দেখতেছিলাম, আর ছবির সাথে মিলাচ্ছিলাম, এটাই কি ওই লোক কিনা যেই লোকের জান কবজ করার ব্যাপারে আল্লাহ পাক আমাকে এইমাত্র অর্ডার করলেন। এই জন্য আমি তার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিলাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, তারপরে কি হলো? আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আবার বললেন, আমি এরপরে আল্লাহ পাকের ওয়ার্ডার পালন করার জন্য নির্ধারিত সময়ে, সেই সময় যখন আমি সেই জায়গায় গেলাম যেখানে আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে দিয়েছিলেন, গিয়ে দেখি আপনার মন্ত্রী আমার জন্য অপেক্ষায় বসে আছে। আল্লাহু আকবার। মৃত্যু দেওয়ার মালিককে, নির্ধারিত সময়ে মৃত্যু আসবে, এক সেকেন্ড এদিকে সেদিক হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, বর্তমান বিশ্বের আমাদের চালচলন চলার গতি এমন, মানুষটা বাঁচবে বার কয়দিন, বয়স হলো 90 বছর, কিন্তু বিল্ডিং প্রস্তুত করতেছে, মিস্ত্রিদেরকে বলতেছে, ইঞ্জিনিয়ারদেরকে বলতেছে এখনো যেন 300 বছর টিকে এইরকম প্ল্যান করে আমাকে বানিয়ে দাও। জোরে বলেন ঠিক কিনা? একদিন স্যার ক্লাসের মধ্যে বসে আছে, তো ছাত্রদেরকে বলতেছে, আজকে তোমাদেরকে একটা অবাক করা বিষয় শোনাবো। কি স্যার? বলতেছে, আজরাইল আলাইহিস সালাম মারা গেছে। কে মারা গেছে? আজরাইল। ছাত্ররা তো হা করে তাকিয়ে আছে। বলেন কি স্যার, এটা কোনোদিন সম্ভব? বলতেছে, না সত্যি, আমি দেখে আসলাম কিছুক্ষণ পূর্বে, আমি দেখে এসে, সচক্ষে দেখে এসে বলতেছি আজরাইল মারা গেছে। বলছেন আমাদের বিশ্বাস হলো না। বুঝিয়ে বলেন। এবার স্যার বলতেছে, শোনো, আমি যখন তোমাদেরকে ক্লাস করানোর জন্য আসতেছিলাম, আসার পথে আমি দেখলাম নীলনদ, মানুষ নদীর পাড়ের বাড়ি বানায় নিঃস্নিগ্ধ বাতাস উপভোগ করার জন্য। সেখানে জায়গা বিক্রি হচ্ছে। একজন মুরব্বীকে সেখানে জায়গা লিজ নিচ্ছে দেখলাম। মুরব্বীটার বয়স 100 বছর পার হয়ে গেছে, কিন্তু সে সেখানে বাড়ি বানাবে, এখনো বাড়ি বানানি, জায়গা কিনতেছে সেখানে একটু শান্তিতে থাকার জন্য। 300 বছরের জন্য সেখানে লিজ নিচ্ছে। বলেন না আল্লাহু আকবার। তাহলে এই লোকটা যারা 100 বছর পার হয়ে গেছে, মাত্র কয়েকদিনের ব্যবধানে লোকটা পরকালের বাসিন্দা হয়ে যাবে।
অথচ এখনো পর্যন্ত পরকালের কোনো প্রস্তুতি নাই। তাহলে অবশ্যই এই লোকের কাছে কোনো তথ্যসূত্রে নির্ভরযোগ্য কোনো তথ্যের মাধ্যমে বুঝতে পারছে মনে হয় আজরাইল আলাইহিস সালাম মারা গেছে। আসলে কি ঠিক? আসলে কি ঠিক না আমাদের চলার গতি ব্যাঠিক? জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভাইরানে আমার, এই জন্য বলতেছিলাম আমরা যতই কিছু করি না কেন আমাদের কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নিতেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো সেই মৃত্যু কিন্তু তোমাদেরকে ধরেই ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরানে আমার, এই জন্য সময় থাকতেই আমাদের জীবনটাকে সংশোধন করে নিতে হবে। আমার দুনিয়ার কি পরিচয়, এই পরিচয় কিন্তু পরকালে দেখা হবে না। পরকালে দেখা হবে আমার আমল। আমার আমল কিন্তু আমার সঙ্গে যাবে, আমার সঙ্গে আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, প্রিয়জন, মহব্বতের মানুষ, আমার দলের নেতা, আমার কোনো ক্ষমতা কোনোটাই যাবে না। যাবে শুধু আমার সঙ্গে আমার দুনিয়াতে করে যাওয়া আমল। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরানে আমার, আমরা তো আমল সকলেই করছি, কারো আমল বদ, কারো আমল ভালো। এই আমলটাকে আমাকে বিবেচনা করতে হবে। আল্লাহ পাক বিবেচনা করার জন্য বারবার কোরআনের মধ্যে তাকিদ দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও দোজ হু বিলিভ গড, ফিয়ার আল্লাহ। ও ওই সকল বান্দা যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো পরকাল আছে, তোমরা আল্লাহকে ভয় করো। and everybody must consider what he has sent ahead for tomorrow. তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত আগামীর জন্য তোমরা কে নিয়ে আসতেছো। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরানে আমার, বলতেছিলাম আমাদের আদি নিবাস হলো জান্নাত, সেখানে ফিরে যেতে হবে। এই কথাটা সব সময় আমার হৃদয়ের মধ্যে যদি থাকে, পরকালের চিন্তা যদি আমার মধ্যে থাকে, তাহলেই তো আমি প্রকৃত মুমিন মুসলমান, নচেত মুসলমান হতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? যেগুলো বিশ্বাস আপনাকে পরিপূর্ণভাবে রাখতে হয়, সেগুলো বিশ্বাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস হলো পরকালীন জীবন। যে জীবনটাই হলো আসল জীবন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহু আকবার। পরকালের জীবনটা হলোই আসল জীবন। কিন্তু আমরা কিন্তু সেভাবে বুঝতেছি না, আমাদের সেভাবে চলার গতি নয়। এই জন্য আমরা যদি পরিপূর্ণভাবে কোরআনকে ধারণ করতে পারি, আমরা যদি পরিপূর্ণভাবে কোরআন অনুযায়ী চলতে পারি, তাহলে আমাদের দুনিয়াতেও শান্তি হবে, পরকালেও কোনো চিন্তা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরানে আমার, এই পৃথিবীর কত ইতিহাস লেখা হয়ে গেছে। আল্লাহ পাক কত মানুষের দৃষ্টান্ত কোরআনের মধ্যেও দিয়েছেন, দিয়ে সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন। আল্লাহ পাক এরকম ভাবে অনেক মানুষের ব্যাপারে বলার পরে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আল্লাহু আকবার। যারা জ্ঞানী মানুষ তাদের জন্য, ওই সকল মানুষ যাদের ইতিহাস হয়ে আছে, তাদের ইতিহাসের মধ্যে অনেক শিক্ষার বিষয় রয়েছে। এইরকমভাবে এই দুনিয়াতে একজন পাওয়ারফুল বাদশাহ ছিলেন, আরেকজন বাদশাহ সুলতান সুলাইমান আলাইহিস সালামের নামেই নাম। ওসমানী খিলাফতের 10তম বাদশাহ, নামটা কি একটু জোরে বলতে হবে? কি নাম? সুলতান সুলেমান একাধারে 46 বছর পর্যন্ত রাষ্ট্র শাসন করেছে, 46 বছর পর্যন্ত রাজত্ব শাসন করেছে। তাহলে কি পরিমাণ তিনি পাওয়ারফুল লোক ছিলেন? জোরে বলেন ঠিক কিনা? কি পরিমাণ পাওয়ারফুল ছিলেন তার ব্যাপারে কিতাবের মধ্যে আসছে। এই দীর্ঘ টাইম রাজত্ব করার পরে অবশেষেও তারও মৃত্যু আছে না নাই? যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, মৃত্যু অবশ্যই তাকে ধরেই ফেলবে। মৃত্যুর সময় যখন হয়ে গেছে,
মন্ত্রী পরিষদ তাদের সকলকেই ডেকে বলতেছে, হে আমার মন্ত্রী পরিষদ, আমার মনে হয় পরকালের সফরের সময় হয়ে গেছে। আমি তোমাদেরকে 3টা ওসিয়ত করে যাচ্ছি। আমার মৃত্যুর পরে আমার এই ওসিয়তগুলো তোমরা পূর্ণ করবে। কয়টা ওসিয়ত জোরে বলেন, কয়টা ওসিয়ত? আরো জোরে। 3টা ওসিয়তের কথা বললেন। মানুষ মৃত্যুর সময় কিন্তু অনেক ওসিয়ত করে যায়, কিন্তু উনিও ওসিয়ত করলেন, কিন্তু ওসিয়তগুলো অবাক করা। 1 নাম্বার ওসিয়ত করলেন, আল্লাহ ইয়াহমিলাম নাশি ইল্লা তিব্বা উমুলুকি। আমি যখন মৃত্যুবরণ করব, আমার এই খাটনি যারা বহন করবে, আমার কোনো আত্মীয় স্বজন নয়, আমার কোনো পাড়া প্রতিবেশী নয়, আমার গ্রামের মধ্যে যারা মুরব্বী আছে এরকম কোনো মানুষ নয়, আমার এই রাজ্যের মধ্যে বড় বড় যারা ডাক্তার আছে, এই ডাক্তারদের মধ্যে সবচেয়ে বড় যারা ডাক্তার, এইরকম 4 জন মিলে আমার খাটনিটা বহন করে কবর পর্যন্ত নিয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এই ধরনের ওসিয়ত কেউ কোনোদিন মৃত্যুর সময় করে? মানুষ মৃত্যুর সময় ওসিয়ত করে, বাবা আমি তো দান করার সুযোগ পাইনি, তো মৃত্যুর সময় বলে যাচ্ছে অমুক মাদ্রাসায়, অমুক এতিমখানায়, অমুক গরিব মানুষকে অমুক মসজিদে এত 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 দান করে যাবে, এরকম ওসিয়ত করে। ধরে বলেন ঠিক কিনা? কারণ মৃত্যুর পরে মানুষ যতগুলো আফসোস করবে তার মধ্যে একটা আফসোসের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন, যে মৃত্যুর পরে আফসোস করবে, রব্বি আখিরনি, আয় আল্লাহ আমাকে একটু সুযোগ দেন দুনিয়াতে আসার, আমি একটু দান করে আসি। বলেন আল্লাহু আকবার। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহু আকবার। মানুষের সামনে যখন মৃত্যু চলে আসবে, আফসোস করে বলবে, হায় আমার রব, আমাকে আর একটু সময় দাও, আমি দুনিয়াতে যাই, আবার একটু দান সদকা করে আসি। বলেন না আল্লাহু আকবার। এই আয়াতের মাধ্যমে বোঝা গেল দান পরকালে কত বড় একটা কাজে আসবে, যে বিশেষভাবে দানের কথা বলা হয়েছে। বলেন না আল্লাহু আকবার। মৃত্যুর সময় ওসিয়ত করে মানুষ দান করার কথা, কিন্তু তিনি দান করার কোনো ওসিয়ত করলেন না। অবাক ধরনের একটা ওসিয়ত করলেন, আমার এই জানাজার খাটনি যেন ডাক্তাররা বহন করে। 2 নাম্বার ওসিয়ত করলেন, ওয়াইনসুরা মালিক, আমার কবর পর্যন্ত রাস্তার 2 ধারে আমার জীবনের যত অর্জিত সম্পদ, আমি জীবনে যা কিছু অর্জন করেছি, হীরা মানি মুক্তা জহরত সোনা রূপা যা কিছু অর্জন করেছি, রাস্তার 2 পার্শ্বে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিবে। বলেন না আল্লাহু আকবার। অবাক ধরনের ওসিয়ত, এই ধরনের ওসিয়ত তো কেউ করে না। 3 নাম্বার ওসিয়ত করলেন, আমাকে যখন তোমরা খাটনিতে করে নিয়ে যাবে, সাদা কাপড়ের মধ্যে মরিয়ে মরাবে ঠিক আছে, কিন্তু কবরস্থানে যখন তোমরা আমাকে নিয়ে যাবে, তখন সাদা কাফনের ভিতর থেকে আমার 2টা হাত তোমরা বাহির করে হাতটা এরকমভাবে ঝুলিয়ে দিয়ে আমাকে নিয়ে যাবে। 3টা ওসিয়ত করলো। মন্ত্রী দাঁড়িয়ে বললেন, হে মহামান্য রাজা, আপনার ওসিয়ত শিরোধার্য, আপনার প্রত্যেকটা ওসিয়তই পালন করা হবে, কিন্তু আপনি যদি এই অবস্থায় চলে যান, এই ওসিয়তগুলোর রহস্য কি, ভেদ কি, আমরা তো কেউ বুঝতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমাদেরকে নসিহত করে যাচ্ছেন, ওসিয়ত করছেন, এই ধরনের অবাক ধরনের ওসিয়ত পৃথিবীর ইতিহাসে তো কেউ করে না। মৃত্যুর পূর্বে আপনি এমন ওসিয়ত করলেন, আমাদেরকে এই ওসিয়তটার ব্যাখ্যা আপনি একটু করে যান মহামান্য রাজা। এবার সুলাইমান, কানুনি নাম ছিল তার, তিনি বললেন, হে আমার মন্ত্রী পরিষদ, আমি যেমনভাবে রাজ্য শাসন করেছি, আমার মৃত্যুর পরে যেন আমার জীবন থেকে জনগণ শিক্ষা নিতে পারে, এই জন্য আমি 3টা ওসিয়তের মাধ্যমে দুনিয়ার মানুষকে 3টা শিক্ষা দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। কয়টা শিক্ষা? 3টা শিক্ষা দিতে চাই। আমি দুনিয়ার মানুষকে বোঝাতে চাই, আমি যখন মারা যাওয়ার পরে আমার রাজ্যের যত বড় বড় ডাক্তার আছে, তারা যখন আমার খাটনিটা বহন করে নিয়ে যাবে, যেহেতু আমি অনেক পাওয়ারফুল একজন রাজা ছিলাম, লক্ষ লক্ষ মানুষ আমার জানাজায় উপস্থিত হবে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অঞ্চল থেকে মানুষ আসবে এক নজর দেখার জন্য।
যখন দেখবে আমাদের দেশের সবচেয়ে বড় বড় ডাক্তারদের মধ্যে 4 জন ডাক্তার খাঁটি বহন করে নিয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবে যে মানুষের যত অর্থ সম্পদ থাকুক না কেন, যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, মৃত্যু যখন চলে আসে কেউ মৃত্যুকে ঠেকাতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই শিক্ষা দেওয়ার জন্য রাজা বললেন, আমি এজন্য এই ওসিয়ত করলাম। দ্বিতীয় নাম্বার ওসিয়ত আমি এই জন্য করলাম, আমার জীবনের যত সম্পদ আমি অর্জন করেছি রাস্তার 2 দিকে দিয়ে তোমরা ছড়িয়ে ছিটিয়ে রাখবে। মানুষ যখন আমার জানাজা দিয়ে কবরস্থ করতে যাবে, যখন এই অঢেল সয় সম্পত্তি দেখবে, দেখার পরে বুঝতে পারবে মানুষ সম্পদ মানুষকে চিরস্থায়ী করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই সকল মানুষদের জন্য ধ্বংস যারা সম্পদ সঞ্চয় করে এবং বারবার সেগুলোকে গণনা করে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক বলছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে তার সম্পদ তাকে চিরঞ্জীব করে রাখবে। সম্পদ কোনোদিন মানুষকে চিরঞ্জীব করে রাখতে পারে না। আজকে আমি আপনি যে সম্পদগুলো রেখে যাচ্ছি, অর্জন করতেছি, হালাল হারাম কিছুই দেখতেছি না, এই সম্পদগুলোকে আমি সব ভোগ করতে পারবো? জোরে বলেন। আমি ভোগ করতে পারবো না। একজন মানুষ ভোগ করার জন্য এত সম্পদের প্রয়োজন হয় না। আপনি আমি যেই সম্পদগুলো অর্জন করতেছি, আল্লাহ রসুল বলে, ইয়াকুলু বনি আদম মালি মালি, বনি আদম বলে আমার সম্পদ আমার সম্পদ, ওমা লাহু মিন মালিন ইল্লা মা আকালা ফাফনা। একজন মানুষের সম্পদ হলো ওই জিনিস যা সেটা খেয়ে ভক্ষণ করে শেষ করে দেয়, এটা হলো তার সম্পদ। ওমা লাবিসা ফাআবলা, নিজের প্রয়োজনে পোশাক পরিচ্ছদের মধ্যে যেই সকল সম্পদ খরচ করেছে, ব্যবহার করেছে, এটা হলো তার সম্পদ। ওমা তাসাদ্দাকা ফাক্তানা, আর যেই সম্পদটা দুনিয়ার থাকতেই আগেই দুনিয়াতে আল্লাহর রাস্তায় খরচ করেছিল, আল্লাহ পাকের ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, এটা হলো তার সম্পদ। জোরে বলেন ঠিক কিনা? এই 3টা সম্পদ ছাড়া যেগুলো রেখে যায়, এটা কি তার সম্পদ না অন্যের সম্পদ? মুসলমান ভাইরা আমার, সম্পদ যেটা রেখে গেলেন, সম্পদ তো অর্জন করলেন আপনি, অন্যজন ভোগ করবে, কিন্তু সম্পদটা যদি সঠিক পন্থায় ব্যবহার না হয়, শাস্তি কিন্তু অন্যজন ভোগ করবে না, আপনাকেই করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে হিসাব করে চলতে হবে, আমি যে আমলগুলো করছি এই আমলগুলো সংশোধন আছে কিনা, এই আমলগুলোর মধ্যে যেগুলো ভুল ত্রুটি আছে এগুলোকে বর্জন করে আমাকে সংশোধন হতে হবে। আমার কবরে আমাকেই যেতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে, পুলসিরাতের রাস্তা আমাকেই পাড়ি দিয়ে জান্নাতে আমাকেই যেতে হবে। আমার সঙ্গে কিন্তু তখন কেউ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, বুখারীর বর্ণনায় এসেছে, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন। মানুষ যখন কবরে চলে যায়, এই কবরের সফরে তার সাথে 3টা জিনিস যায়, 2টা জিনিস ফিরে আসে, একটা তার সঙ্গেই রয়ে যায়। তার সঙ্গে যায় তার আত্মীয় স্বজন, আহাল পরিবার বর্গ, তার সঙ্গে যায় তার ধন সম্পদ, দুনিয়ার জীবনের যা কিছু অর্জন ছিল সব ফিরে আসে, আমলটাই তার সঙ্গে রয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমলকে সংশোধন করতে হবে। এই পৃথিবীর অনেক মানুষ ছিল, দুনিয়ার প্রথম জীবনে হয়তো সে এইরকমভাবে আল্লাহর বিধান অনুযায়ী চলেনি, কিন্তু এক সময় হেদায়াত কপালে নসিব হওয়ার কারণে আল্লাহ পাক জীবনটা পরিবর্তন করে দিয়েছে। এরকম ঘটনা আছে না নাই? এরকম পৃথিবীর ইতিহাসের কিতাব লেখা হয়েছে। আল্লাহ পাক যাদেরকে তওবা নসিব করে দিয়েছেন, কিতাবুত তাওয়াবিন ইবনে কুদামা, বিখ্যাত একজন লেখক কুদামা রাহমাতুল্লাহি আলাইহি, তার লেখা কিতাব কিতাবুত তাওয়াবিন। অনেক খারাপ মানুষ, মন্দ মানুষ, যখন তাদের মধ্যে পরকালের ভয় চলে আসছে, আল্লাহর ভয় চলে আসছে, ভয়ে তওবা করে জীবনটা সংশোধন করে নিয়েছে, তাদের জীবনী এই কিতাবের মধ্যে লেখা হয়েছে। সেই কিতাবের মধ্যে একটি ঘটনা আসছে।
নামটা হলো হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন নামটা কি? মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট আল্লাহর ওলি ছিলেন, কিন্তু প্রথম জীবনটা তেমন ভালো ছিল না। উনি একজন পুলিশ অফিসার ছিলেন, সৈনিক ছিলেন, নিয়মিত তিনি মদ পান করতেন। জীবনটা ছিল অগোছালো, এলোমেলো, কোনো লক্ষ্য ছিল না। দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, এই নীতির উপরে উনি চলতেছিলেন। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, উনি যখন সংশোধন হয়ে তওবা করে আল্লাহর রাস্তায় আসলেন, ওগো আল্লাহর বান্দা মালিক বিন দিনার, আপনার জীবনটা ছিল অগোছানো, অসচ্ছল, আপনি তো দুনিয়াতে নিমজ্জিত ছিলেন, পরকালের রাস্তা কিভাবে ধরলেন? হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি নিজের তওবার ঘটনাটা তুলে ধরেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। উনি বলেন, আমি একজন পুলিশ অফিসার ছিলাম, নিয়মিত মদ পান করতাম, আমার জীবনটা এভাবেই চলতেছিল। হঠাৎ করে এক পর্যায়ে আমার স্ত্রীর গর্ভে আমার একটা কন্যা সন্তান জন্ম নেয়, ফুটফুটে চাঁদের মতো সুন্দর। বলেন সুবহানাল্লাহ। এই কন্যা সন্তানকে আমি এত মহব্বত করতাম, এত ভালোবাসতাম। ও মুসলমান ভাইরা, আমার পুত্র সন্তানের চেয়ে মেয়েরা কিন্তু একটু বেশি মহব্বত আলা হয়। জোরে বলেন ঠিক কিনা? মেয়েদের যে ভালোবাসা ভক্তি বাবার প্রতি থাকে, পুত্রদের কিন্তু ওই পরিমাণ থাকে না। মুসলমান ভাইরা আমার, হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার এই ছোট্ট সন্তানের প্রতি আমাকে এত ভালোবাসে, আমাকে এত মহব্বত করে, আমার হৃদয়টাও তার প্রতি ঝুঁকে গেল। আমি আস্তে আস্তে আমার কন্যার প্রতি এত দুর্বল হয়ে গেলাম। আমি যখন মদ পান করতাম, আমার কন্যা যখন কিছুটা চলাফেরা করার মতো বয়স হয়ে গেছে, এইরকম বয়সে আমি যখন মদের গিলাসটা হাতে নিই, আমার কন্যাটা এক পা দুপা করে এসে আমার হাত থেকে মদের গিলাসটা নিয়ে ফেলে দেয় আর বলে, বাবা তুমি এগুলো কি খাও? খুব দুর্গন্ধ লাগে, ছি ছি, এগুলো খাওয়া হয় না। বলেন না আল্লাহু আকবার। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সন্তানের প্রতি আমার ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আমি তাকে কোনো গালিও দিই না, তাকে আমি কোনো শাসনও করি না, আমি তাকে মহব্বতের কারণে কিছু বলতেও পারি না। আল্লাহর কি কাম, এর কিছুদিন পরে আমার এই কন্যা সন্তানটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালের বাসিন্দা হয়ে যায়। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ঘটনার পরে আমি এত মনে আঘাত পাই, কন্যা সন্তানকে আমি এত মহব্বত ভালোবাসি। আমার এই সন্তানটা যখন চলে গেল, মনের মধ্যে এত আঘাত আমি পেলাম যা বোঝানোর মতো নয়। এরপরে উনি বলেন, এর কিছুদিন পরে এরপরে আমার জীবন তখনও সংশোধন হয়নি, সবে বরাতের রজনী আসছে, সেই রজনীতে আমি মদ পান করা অবস্থায় মাতাল হয়ে গেছি। ওই সময় এশার নামাজও পড়ি নেই, ওই অবস্থায় ঘুমের ঘরে আমি দেখতেছি স্বপ্নের মধ্যে কিয়ামতের মাঠ কায়েম হয়েছে। বলেন না আল্লাহু আকবার। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানে সকল মানুষগুলো বিচারের জন্য তারা সকলেই ছুটাছুটি করে বিচারের ময়দানের দিকে দৌড়াচ্ছে, তাদের সঙ্গে আমি মালিকও দৌড়াচ্ছি। কিন্তু অবাক করার বিষয় হলো, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একই সঙ্গে দৌড়াচ্ছে, কিন্তু কেউ কারে দিকে নজর করতেছে না। বলেন না আল্লাহু আকবার। একজন আরেকজনের দিকে তাকাচ্ছে না। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহু আকবার। সেদিনকে তোমরা ভয় করো, যেদিন সন্তান তার মাকে দেখে পলায়ন করবে, মাকে থেকে পলায়ন করবে, বাবা থেকে পলায়ন করবে, ভাই থেকে পলায়ন করবে, সকলকেই দেখে দেখে তারা পালিয়ে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই অবস্থায় দৌড়াচ্ছি আর অবাক হচ্ছি, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একসঙ্গে দৌড়াচ্ছে, কেউ কারো দিকে কোনো তাকাচ্ছে না। এর মধ্যে আমি হঠাৎ করে খেয়াল করলাম, পিছন দিক থেকে একটি বিকট ভয়ঙ্কর আওয়াজ আমার কানের কাছে ভেসে আসলো। বলেন না আল্লাহু আকবার। ভয়ঙ্কর আওয়াজ আমার কানের দিকে আসলো। আমি বিষয়টা দেখার জন্য পিছনের দিকে তাকিয়ে দেখি,
ভয়ঙ্কর যে আওয়াজটা আসছে, একটি বিষধর বিকট আকারের একটি সাপ আমাকে লক্ষ্য করেই আমাকে বিষাক্ত সবল দেওয়ার জন্য আমার দিকে ধেয়ে আসতেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার দিকে ধেয়ে আসতেছে। সাপের ছোবল থেকে মুক্তি পাওয়ার জন্য সামনের দিকে আমি মরণপণে ছুট দিলাম, দৌড়াতে থাকলাম। দৌড়াতে 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 এক পর্যায়ে একজন মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। সেই মানুষের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, জল করছে, সুন্দর মনের মানুষ মনে হলো। সাহায্যের জন্য আমি কাছে এগিয়ে গেলাম, গিয়ে তাকে বললাম, ভাইরে, এই যে লক্ষ কোটি মানুষ এত দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে, কেউ তো কারো দিকে তাকাচ্ছে না, তোমাকে দেখলাম আমার দিকে তাকিয়ে আসো। এই যে বিষাক্ত ভয়ঙ্কর সাপ আমাকে দংশন করার জন্য আসছে, তোমার কাছে আবেদন জানাই, তুমি একটু সাহায্য সহযোগিতা করে এই সাপের ছোবল থেকে আমাকে একটু রক্ষা করার ব্যবস্থা করে দাও। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার এই আবেদন আরজি শুনে অঝর নয়নে চোখের অশ্রু ছেড়ে দিয়ে সেই সুপুরুষ সুন্দর চেহারাওয়ালা মানুষটা বলল, ভাইরে, সাহায্যের জন্য তো আমার কাছে আবেদন করলে, কিন্তু তুমি কি চেয়ে দেখেছো এই সাপের মধ্যে যেই পরিমাণ শক্তি রয়েছে তাকে মোকাবেলা করার মতো শক্তি আমার দেহের মধ্যে নাই। এই সাপটা এতই পাওয়ারফুল, তাকে আমি মোকাবেলা করতে পারবো না, তুমি সামনের দিকে যাও। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য আবার আমি সামনের দিকে যেতে থাকলাম। যেতে 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 এক পর্যায়ে একটা পাহাড় দেখতে পেলাম। আমি চিন্তা করলাম, এই পাহাড়ে গিয়ে আশ্রয় নিই, আত্মগোপন করি, হতে পারে আমার এই সাপ হয়তো অন্যদিকে ক্রস করে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেই আশা নিয়ে আমি এবার পাহাড়ে খুব দ্রুত সেখানে আমি উঠলাম। ওঠার পরে আমি আমার যদি দৌড়কে নিয়ন্ত্রণ না করি, পাহাড়ে উঠে দেখি সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। বলেন নাউজুবিল্লাহ। আগুন জ্বলছে। আমি মালিক যদি আমার দৌড়কে নিয়ন্ত্রণ না করি, সেই আগুনের মধ্যে আমি পড়ে যাই। কিন্তু সেখান থেকে আওয়াজ আসলো, হে মালিক, তুমি সরে যাও, তুমি এই আগুনের অধিবাসী নও। বলেন না আল্লাহু আকবার। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আওয়াজটা শোনার পরে সেখান থেকে আমি ক্রস করে আবার চলে যাচ্ছি, কিন্তু সাপটা আমার পিছু ছাড়ছে না, আমার পিছনে আসতেছে। আস্তে 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 আমিও দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে যখন আবার ওই পূর্বের মানুষের সঙ্গে আমার আবার সাক্ষাৎ হয়ে গেল, সুন্দর সুদর্শন যুবক, আমি তাকে সালাম জানিয়ে আবার সাহায্যের আবেদন করলাম। পূর্বের ন্যায় আবার আমার দিকে তাকিয়ে ফেল ফেল করে অপলক নেত্রে চোখের অশ্রু ঝেড়ে দিয়ে বলল, ভাইজান, এই সাপ থেকে রক্ষা করার মতো ক্ষমতা আমার দেহের মধ্যে নাই, তবে একটি উপায় আপনাকে বলতে পারি। এই যে একটি পাহাড় দেখছেন, সুন্দর সুদর্শন পাহাড়, সেখানে যান, সেখানে মুসলমানদের আমানত রাখা আছে। কি রাখা আছে? জোরে বলতে হবে। মুসলমানদের আমানত রাখা আছে। হতে পারে সেখানেও আপনার কোনো আমানত রাখা থাকতে পারে। এর ওসিলা করে আল্লাহ পাক আপনার এই সাপের কবল থেকে মুক্তির ব্যবস্থা করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার এই কথা শুনে আমি পাহাড়ের দিকে এগোতে থাকলাম। দৌড়াতে দৌড়াতে যখন পাহাড়ের নিকটবর্তী হলাম, তখন দেখলাম এত সুন্দর পাহাড় জীবনে আমি কোনোদিন দেখিনি। এই পাহাড় বিস্ময়কর একটি পাহাড়। তাতে এরকমভাবে বিভিন্ন গেট সাজানো আছে, পর্দা দেওয়া আছে। আমি নিকটবর্তী হওয়ার সঙ্গে সঙ্গে আওয়াজ দেওয়া হলো, পাহাড়ের ফটক খুলে দাও, একজন ব্যক্তি বিপদে পড়ে গেছে, হতে পারে তার কোনো এখানে আমানত রাখা আছে। আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের ফটকগুলো খুলে গেল। সেখান থেকে দেখলাম কচি কচি নিষ্পাপ চাঁদের মুঠো ফুটফুটে সুন্দর সুন্দর নাবালেগ শিশুরা সেখান থেকে বেরিয়ে আসতেছে। বলেন না আল্লাহু আকবার। হাজার হাজার লক্ষ লক্ষ শিশুরা সেখান থেকে বেরিয়ে আসতেছে। আমি সেখানে দেখলাম, খেয়াল করলাম, আমার যে ছোট্ট নাবালেগ 2 বছরের কন্যা শিশুটা মারা গিয়েছিল, আমার কন্যা শিশুটাকেও তাদের মধ্যে দেখতে পেলাম। বলেন না সুবহানাল্লাহ। শিশুটা আমাকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে নূরের একটি পাল্লাতে চড়ে
মুহূর্তের মধ্যে চোখের পলকের মধ্যে আমার দিকে এগিয়ে আসলো। আমার ডান হাত ধরে বাম হাতে সাপকে ইশারা করার সঙ্গে সঙ্গে সাপটা সঙ্গে সঙ্গে পিছনের দিকে ছুটে পালিয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। এরপরে আমার কন্যা সন্তান আমার মাথাটা তার এরকমভাবে কোলের উপরে নিয়ে একটি আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলেন। আলামিয়া লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, মানুষের এখনো কি সময় হয়নি রবের স্মরণে, আল্লাহর স্মরণে পরকালের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিবে, হৃদয়গুলো বিগলিত হবে? এখনো কি মানুষের সময় হয়নি? বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহু আকবার। ও আমার বান্দারা, ঈমানদাররা, তোমরা বেশি বেশি আল্লাহকে জিকির করো, আল্লাহকে স্মরণ করো, কারণ এমন একটা দিন আসবে, কিলা লাকুম আল ইয়াওমা তুনসাউনা, আজকে তোমাদেরকে ভুলে যাওয়া হবে যেমন ভাবে তোমরা দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুরুর দিকে আমি বলতেছিলাম, যারা কোরআনকে ভুলে বসে থাকবে, আল্লাহকে ভুলে বসে থাকবে, দুনিয়াতে আল্লাহ পাক নগদ একটা শাস্তি দিবে। সেটা হলো দুনিয়াতে কোনোদিন শান্তি পাবে না। জোরে বলেন ঠিক কিনা? লক্ষ কোটি কোটি টাকার মালিক, অর্থ সম্পদের অভাব নাই, বিল্ডিং এর কোনো অভাব নাই, তারপরেও রাতের বেলা ঘুম হয় না, এমন মানুষ আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই কথা কিন্তু আল্লাহ পাকে আগেই বলে দিয়েছেন। দুনিয়ার মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কোরআনকে ভুলে যায়, মানুষ যতই শান্তি শান্তি করুক, শান্তি কিন্তু কোনোদিনও আসবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো দুনিয়ার নগদ শাস্তি। পরকালের শাস্তি আল্লাহ পাক কি দিবেন? আল্লাহ পাক সূরা তাহার মধ্যে শেষের দিকে বলছেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছিল, কোরআনকে ভুলে গিয়েছিল, দুনিয়াতে অশান্তি দিয়ে ভরপুর করে দিব। আর আল্লাহ পাক বলছেন, পরকালে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, চিন্তা করেন, অন্ধ করে আল্লাহ পাক উঠাবেন। মানুষ তখন জিজ্ঞাসা করবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ তাআলা, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার দৃষ্টি ভালো ছিল, দেখতে পেতাম, আজকে আমাকে দুনিয়ার থেকে কেন পরকালের ময়দানে, হাসরের ময়দানে আপনি আমাকে দৃষ্টিহীন অন্ধ করে উঠালেন? আল্লাহ পাক তখন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জবাবে বলবেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি আল্লাহর বাণী এসেছিল, কোরআন এসেছিল, কিন্তু কোরআনের দিকে তোমরা চোখ তুলে তাকাওনি, কোরআনকে মূল্যায়ন করনি। কোরআন যেহেতু ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো, আল্লাহ যদি কোনো মানুষকে ভুলে যায়, ওই মানুষের কি আর কোনো উপায় থাকবে? আমি বলতেছিলাম, হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে স্মরণ করিয়ে দিয়ে এবার কন্যা যখন কোরআনের আয়াত বলল, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মারে তুমি তো সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারো। কন্যা সন্তান বলল, বাবা, যারা দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে নাবালেক অবস্থায় মৃত্যু দিয়ে দেয়, যেই পরিমাণ নিয়ত করে আসে, আল্লাহ পাক কবরের মধ্যে সেই পরিমাণ তাদেরকে কোরআনের শিক্ষার ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি কোরআন হেফজ, কোরআন নিয়ত করে
মাদ্রাসায় কোরআন মুখস্থ করা শুরু করে দেয়, এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে আবার হাফেজ করে উঠাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানদেরকে আলেম হাফেজ বানানোর আমরা নিয়ত করতে পারি কি পারি না, জোরে বলেন। আল্লাহ পাক আপনার যদি 5টা সন্তান থাকে আপনি 3টা ওই লাইনে দেন, 2 লাইনে দেন, কিন্তু প্রাথমিক ধর্মীয় শিক্ষা এটা কিন্তু আবার সকলকেই দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা। আপনি প্রাথমিক ধর্মীয় শিক্ষা কোরআন হাদিসের প্রয়োজন পরিমাণ, যেটার দ্বারা তার ঈমান রক্ষা হবে, দিনদার হতে পারবে, নামাজ রোজা পড়তে পারবে, এতটুকু দিয়ে তারপরে আপনি জজ ব্যারিস্টার মন্ত্রী ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই, জোরে বলেন ঠিক কিনা। নচেত আল্লাহর কাছে কিয়ামতের দিন আপনাকে দাঁড়াতে হবে অভিভাবক হিসেবে, আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াবেন, জোরে বলেন ঠিক কিনা। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি এবার বললেন, মালিক আমরা এত শক্তিশালী মানুষ, এত নওজোয়ান মানুষ আমরা, কিন্তু সাপকে প্রতিহত করতে পারলাম না। তুমি একটি ছোট নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে তোমার হাতের ইশারায় সাপটা দূরে সরে গেল, এর রহস্য তো আমি কিছুই বুঝতে পারলাম না। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির কন্যা বলছে, বাবারে এটা তো দুনিয়ার কোনো সাপ ছিল না যাকে তুমি প্রতিহত করতে চাইলেই পারবে। এমনিভাবে তুমি যেই মানুষের কাছে সাহায্য চাইলে ওই মানুষটাও দুনিয়ার কোনো মানুষ ছিল না, বলেন না আল্লাহু আকবার। তাহলে সাপটাও দুনিয়ার কোনো সাপ নয়। আবার যেই মানুষের কাছে সুন্দর চাঁদের মতো ফুটফুটে চেহারা যার কাছে আপনি সাহায্য চাইলেন ওটাও কোনো দুনিয়ার মানুষ নয়। আসলে ওই সাপটা ছিল আপনার কর্ম, ওই সুন্দর মানুষটাও ছিল আপনার কর্ম, বলেন আল্লাহু আকবার। এটা বোঝাতে চাচ্ছে যেহেতু আপনি আপনার জীবনের বদ আমল এত বেশি বেড়ে গেছে, জীবনের কর্ম আল্লাহ কি শুধু নামাজ রোজার হিসাব নেবে? মসজিদের মধ্যে যতটুকু সময় ছিলেন অতটুকুর হিসাব নেবে? মাদ্রাসায় যতটুকু সময় কাটিয়েছেন অতটুকু সময়ের হিসাব নেবেন, নাকি পুরা জীবনের হিসাব নেবেন? জোরে বলেন। পুরা জীবনেরই কি নেবেন? আল্লাহ পুরা জীবনেরই হিসাব নেবেন। এই হিসাব করার পরে যেই হিসাব অনুযায়ী আপনার ভালো মন্দের ফয়সালা হবে। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির কন্যা বলল, বাবারে আপনার ভালো কাজ খুব কম, মন্দ কাজ এত বেড়ে গেছে। এই মন্দ কাজের মোকাবেলায় আল্লাহ পাক আপনাকে পরকালে সাপের আকৃতিতে দিয়েছে, আর আপনার যে অল্প কিছু নেক আমল আছে এই নেক আমলটা সুন্দর সুদর্শন পুরুষের রূপ ধারণ করেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার নেক আমল কম হওয়ার কারণে এই ভালো আমলগুলো মন্দ আমলকে প্রতিহত করবে, সাপকে প্রতিহত করবে না। এই তো করতে পারতেছে না। সাপকে প্রতিহত করার পরিমাণ যেই পরিমাণ শক্তি দরকার দেহের মধ্যে নাই, তার মানে হলো আপনার ভালো আমলের চেয়ে খারাপ আমলের পরিমাণ বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা। মুসলমান ভাইরা রে আমার, আমরা বুকে হাত দিয়ে বলি তো, আমার আমল যদি আমাকে হিসাব করতে দেওয়া হয় আমাদের অবস্থা কি মালিক বিন দিনারের চেয়ে ভালো হবে না আরো খারাপ হবে? জোরে বলেন ঠিক কিনা। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই স্বপ্ন দেখা অবস্থা আমার শরীরটা কেঁপে উঠল, ঘাম ঝরে গেল। অনেক মানুষ স্বপ্নের মধ্যেও অনেক ভয় করে, কি করে না? স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর কিছু দেখে, ঘুম ভেঙে যাওয়ার পরও কাঁপতে থাকে। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, এরপরে আমার ঘুম যখন ভেঙে গেল আমি ওই যে আল্লাহর কাছে তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি খারাপ কাজ করিনি, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এইরকম অনেক মানুষকে আল্লাহ পাক হেদায়েত করেন, আল্লাহ পাক অনেক মানুষকে সতর্ক করেন। অন্য মানুষের জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক বারবার বলেছেন, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমাদেরকে জীবনের হিসাব করতে হবে, আমাদের হিসাব আমাকেই করতে হবে। আমার সঙ্গে কিন্তু আমার আমল যাবে। আমার যদি আমল খারাপ হয় তাহলে ভয়ঙ্কর সাপের আকৃতি ধারণ করবে, আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য এমন কিছু আমল আছে যে আমলগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষকে সেই আমলের বদৌলতে কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থা থেকে তাদেরকে রক্ষার ব্যবস্থা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এমন কিছু আমল আপনাদেরকে আমি আলোচনার শেষের দিকে নিয়ে যাব। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য বলতেছিলাম
আল্লাহ পাকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছিলেন যারা কোরআনের পক্ষ থাকবে কোরআন তাদেরকে টেনে নিয়ে জান্নাতে পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ইকরাউল কুরআন ফাইন্নাহু কানা শাফিআন লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। ও আমার উম্মতেরা, তোমরা কোরআন পড়ো, এই কোরআন কিয়ামতের ময়দানে কোরআন তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা কি সকলেই কোরআন পড়তে পারি? আমরা কি পারি? আল্লাহর রাসূল বলেছেন কোন আলিমান, তুমি নিজে আলিম হও, আও মুতাআল্লিমান, যদি তুমি কোরআন পড়তে না জানো, যারা কোরআন পড়তে জানে তাদের কাছ থেকে কোরআন শিক্ষার চেষ্টা করো। তাও যদি না তা পারো, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান, তাহলে তুমি কোরআন যারা শিখতেছে, যারা আল্লাহর কোরআন হৃদয়ে বক্ষে ধারণ করতে চায়, হেফজ করতে চায়, মুখস্থ করতে চায়, যারা কোরআনের প্রতিষ্ঠান, সেখানে কোরআনের শিক্ষক তৈরি করা হয়, কোরআনের ধারক বাহক তৈরি করা হয়, তাদেরকে তুমি সহযোগিতা করে। জোরে বলেন ঠিক কিনা? তাও যদি না পারো, শেষ নাম্বার 4 নাম্বার হলো আও মুহিব্বান। অনেক মানুষ আছে কোরআন ওয়ালাদের দেখলে, আলেম ওলামাদের দেখে গায়ে চুলকনি উঠে। জোরে বলেন ঠিক কিনা? যারা কোরআন এর কথা বলে তারা কি নিজের কথা বলে না, আল্লাহর কথা বলে? আল্লাহ যেমন মহান, কোরআনও তত মহান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যত মহান, আল্লাহর বাণীও তত মহান। যারা এই কোরআন ধারণ করবে তারাও মহান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, কোরআন আপনাকে সুপারিশ করে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। আর যদি কোরআনের বিপক্ষে থাকেন, কোরআনকে আপনি নিজে শিখলেন না, এরপরে যারা শিখায় তাদের ছাত্র হলেন না, এরপরে আপনি কোরআন যারা শিখে যেই প্রতিষ্ঠানগুলোতে কোরআন শিক্ষানো হয়, শিক্ষা দেওয়া হয়, সেখানে আপনি সহযোগিতা করেও নিজের ভাগ্যটা পরিবর্তন করলেন না, অথবা তাদেরকে মহব্বত করলেন না, ভালোবাসলেন না, আপনি যদি এর পরের কোনো প্রকারে চলে যান, আল্লাহর রসুল বলেন তোমার ধ্বংস কেউ আটকাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। ওয়াজ কি চলবে না বন্ধ করে দিব? তাহলে বলতেছিলাম, কোরআনের মাধ্যমে যে কোনো এক পদ্ধতিতে আপনাকে কোরআনের পক্ষে থাকতেই হবে, এর বিকল্প কোনো পথ। মুসলমান ভাইরা আমার, এই জন্য এমন কিছু আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমলগুলোর মাধ্যমে মানুষ পরকালে যখন নিজের স্ত্রী থেকে দূরে সরে যাবে, স্বামীর পরিচয় দিবে না, যেদিন বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবাকে সন্তান বলে পরিচয় দিবে না, এমন কঠিন মুহূর্তে আপনার আমল দিয়ে আপনাকে যেতে হবে। এমন কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, সব আমল কিন্তু একরকম নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক 10 নম্বর পারার মধ্যে বলেছেন আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছে। কিছু মানুষ তারা হজের দায়িত্ব ছিল, হাজিদেরকে পানি পান করায়, এটা একটা বংশীয় গৌরব ছিল। মসজিদে হারাম নির্মাণ করেছে, পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা ঘর নির্মাণ করেছে তারা। এটা দিয়ে রসুলের কাছে বোঝাতে চায় আমরা এত দামি মানুষ। আল্লাহ পাক আয়াত নাজিল করে বোঝালেন যে তোমরা হাজিদেরকে সারা বিশ্বের বিভিন্ন এলাকা থেকে যারা হজ করতে আসে তাদেরকে পানি পান করাও, বংশীয় গৌরব এটা তোমাদের। এমনিভাবে মসজিদ নির্মাণ করে দাও, কাবা ঘরকে নির্মাণ করেছো, এই আমল কি তোমরা একজন ইমানদারের মোকাবেলায় উল্লেখ করতে চাও? এরা কোনোদিন সমান হতে পারে না। বলেন আল্লাহু আকবার। ইমানের দাম হলো সবচেয়ে বেশি, এই জন্য এই আমলগুলো এটার সাথে তুলনা করা যাবে না। এই আয়াত থেকে বোঝা যায় সব আমলের মান কিন্তু একরকম নয়। জলে বলেন ঠিক কিনা? দুনিয়াতেও কি সবার মান কি একরকম? এক কর্মচারী নাইট গার্ড, এই দরজা পাহারা দেয়,
এই দরজা দিয়ে সব সময় বড় বড় অফিসাররা ঢুকে এসির মধ্যে খালি বসে থাকে, ফাইল সই করে, আবার কিছুক্ষণ পর চলে যায়। বেতন কত? কারো লাখের উপরে, কারো 1.5 লাখ 2 লাখ, আছে না নাই? আর এই যে বেচারা একবার সকাল থেকে রাতে ডিউটি করতে হয়, বেতন হলো গত 3 বছর থেকে চাকরি করতেছে কেবল হচ্ছে 4,500। আছে না না? এরকম হয় কি হয় না? তখন সে মনে খুব দুঃখ যে মানুষ এত বড় বেইনসাফ, যে আমি 24 ঘন্টা ডিউটি করি, এত কঠোর পরিশ্রম করি, এত কষ্টের মধ্যে থাকি, আমার বেতন হলো 4,500, আর এরা মাই করে নিয়ে আসে এসির মধ্যে বসে থাকে, কোনো কাজও করে না, খালি ফাইল সই করে দেয়, বেতন হলো এক একজনের 1.5 লাখ। জোরে বলেন ঠিক কিনা? এটা তার হৃদয়ের মধ্যে খুব কষ্ট। একদিন স্যারকে বলেই ফেলছে। তখন স্যার বলতেছে, এই লোকটা যেহেতু মানুষের মর্যাদা বিবেচনা করার মতো যোগ্যতা নাই, সরাসরি বললে বুঝবে না, কর্মের মাধ্যমে বোঝাতে হবে, সরাসরি প্র্যাকটিক্যাল। জোরে বলেন ঠিক কিনা? তখন সেই লোকটাকে ডেকে বলতেছে, আমি তোমার এই প্রশ্নের উত্তর দিব অমুক দিন, তোমাকে একটা কাজের দায়িত্ব দিই। সেই কাজটা হলো, শুনলাম এই পাশের বাড়িতে একটা কুকুর নাকি বাচ্চা প্রসব করেছে, তুমি একটু যায়া দেখে আসো। কি প্রসব করছে? কুকুর বাচ্চা প্রসব করেছে, তুমি একটু দেখে আসো। তখন ওই লোকটাকে যখন বলছে, তখন যাওয়ার পরে কুকুর দেখে আসছে। আসার পরে এবার অফিসার জিজ্ঞাসা করছে যে তোমাকে আমি পাঠালাম, কি দেখে আসলে? বললে হ্যাঁ সত্যি একটা কুকুর বাচ্চা প্রসব করেছে। এবার অফিসার জিজ্ঞাসা করলেন কয়টা বাচ্চা দিয়েছে? বলতেছে স্যার আপনি তো কয়টা বাচ্চা প্রসব করেছে সেটার কথা তো বলেননি, আপনাকে সেটা দেখতে বলছেন যে বাচ্চা প্রসব করছে কিনা এটা দেখতে বলছেন, সেটা তো আমি দেখছি। বলতে ঠিক আছে, তাহলে এবার যাও, তুমি বাচ্চা কয়টা প্রসব করছে সেটা গুনে আসো। এবার কি করে আসো? বাচ্চা গুনে আসো। এবার গেছে, যাওয়ার পরে কয়টা বাচ্চা প্রসব করেছে কুকুর সেটা দেখে আসার পরে যখন অফিসারের কাছে আসছে, অফিসার বলতেছে বাবা এবার তুমি বলো তো দেখি কয়টা কুকুর প্রসব করেছে? বলতেছে স্যার 10টা কুকুরের বাচ্চা হয়েছে। কয়টা বাচ্চা? 10টা বাচ্চা হয়েছে। তখন প্রশ্নের পৃষ্ঠে আবার স্যার প্রশ্ন করলো, বাচ্চা তো 10টা হয়েছে, কয়টা কোন কালারের হয়েছে? কয়টা? বলতেছে স্যার বুঝলাম না তো, আপনি তো এত দায়িত্ব দেননি, এত পেছান কেন? আপনি তো আমাকে শুধু দায়িত্ব দিয়েছেন বাচ্চা কয়টা হয়েছে সেটা গুনে আসার জন্য, আপনি তো আমাকে বলেননি কয়টা কোন কালারের হয়েছে। বলতেছে ঠিক আছে, এবার যা দেখে আসো কয়টা কোন কালারের হয়েছে, এবার একটু দেখে আসো। আবার গেছে, যাওয়ার পরে এবার বলতেছে, যখন আসছে, যখন জিজ্ঞাসা করছে কতটা কোন কালারের হয়েছে, বলতেছে স্যার 3টা লাল কালার, আর হলো 7টা হলো সাদা কালার। 3টা লাল আর 7টা কি? বলতে বাচ্চাগুলো কি অবস্থায় আছে, শারীরিক অবস্থা কেমন? বলতে স্যার এটা তো আপনি জিজ্ঞেস করেননি, এই দায়িত্ব তো আমাকে দেননি যে কয়টা ভালো আছে কয়টা কি অবস্থা আছে, এটা তো আপনি বলেননি। আবার যাও। কয়বার হলো? 4বার হলো। আবার যাও, এবার দেখে আসো যে কয়টার শারীরিক অবস্থা কেমন, সেই অনুযায়ী তো ব্যবস্থা নিতে হবে। যদি বলেন ঠিক কি না? তে আবার দেখতে গেছে, দেখে আসার পরে এবার বলতেছে 5টার শরীর খুব ভালো আছে, আর 5টার মধ্যে 2টা মোটামুটি ভালো, আর 3টার আশঙ্কাজনক অবস্থা। কি অবস্থা? আশঙ্কাজনক অবস্থা। এবার দেখার পরে বলতেছে তুমি এখন এখানে বসো। এবার একজন বড় মাপের অফিসারকে ডাকছে, ডাকার পরে বলতেছে আপনি একটু জানতো পাশের বাড়িতে বলে একটা কুকুর প্রসব করেছে বাচ্চা, একটু দেখে আসেন। শুধু গেছে আর আসছে। আসার পরে এবার অফিসার জিজ্ঞাসা করছে যে কেমন দেখলেন? একের পর এক বলতে আছে স্যার সেখানে একটা বাচ্চা কুকুর বাচ্চা প্রসব করেছে, 10টা বাচ্চা প্রসব করেছে, এর মধ্যে এতগুলো এইরকম কালার, এর এতগুলো এইরকম কালার, এতগুলো কালো, এতগুলো লাল, এতগুলো দুর্বল অবস্থায় আছে, এতগুলো আশঙ্কাজনক অবস্থায় আছে, এতগুলো এই অবস্থায় আছে, পুরো ডিটেলস সব কিছু বলে দিছে। এবার ওই অফিসার ওই ব্যক্তিটাকে বলতেছে কিছু কি বুঝতে পারলে? বলছে স্যার আমি তো কিছুই বুঝলাম না। বলতেছে এই যে দেখো তোমাকে আমি এক জায়গায় খবরের জন্য তথ্যের জন্য 5বার পাঠানো লাগলো, আর এই যে অফিসারকে দেখো মাত্র একবারেই সব খবর এনে দিল। যদি তোমাকে কোনো বড় দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেওয়া হয়, বিদেশে যাওয়ার জন্য কোনো কিছু খবর তথ্যের জন্য বলা হয়, প্রত্যেকবার যদি এইরকম বারবার পাঠাতে হয়, 2 লাখ করে যদিও ভিসা লাগে, তাহলে 5বার যাইতে কতবার লাগে? ধরে বলেন
তাহলে সব কাজের কি মূল্য এক নাকি ভিন্ন? যোগ্যতা অনুযায়ী তার কর্মের কি হবে? মূল্য হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার এই জন্য বুঝাতে চাচ্ছিলাম, মানুষকে যেমন ভাবে আল্লাহ পাক বিভিন্ন যোগ্যতা দিয়েছে, আল্লাহ পাক বলছেন ইন্না সায়াকুম লাশাত্তা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমাদের কর্ম বিভিন্ন রকম, কর্মের ফলাফল হবে বিভিন্ন রকম। বিভিন্ন রকমের আমল আছে। বুখারী শরীফ থেকে আমি 7টা আমলের কথা উল্লেখ করে আজকের এখানে আলোচনা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 categories of people will be under the shade of Allah on the judgment when there will be no shade except his. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের সেই কঠিন ময়দানে কেউ কাউকে যখন চিনবে না, বন্ধু বন্ধুকে যখন চিনবে না, অথচ দেখতে পাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সেই মুহূর্তের মধ্যেও এমন 7টি আমল আছে যেই 7টি আমলের বদৌলতে, সেই 7টি আমলের পাওয়ারে আল্লাহ পাক নিজে ডেকে ডেকে নিজের কাছে আরশের ছায়ায় তাদেরকে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।